আমাদের সাথেই থাকে এক প্রবাসী ভাই, সে বলতেছে ভাই মেসি নেইমার যেই মাপের খেলোয়াড় না, এর চাইতে বড় মাপের খেলোয়াড় হচ্ছে আমার বাপ। আমি কইলাম যে এটা আবার কেমনে? ভাই আমার যখন আব্বা বিদেশে পাঠা, তখন বলছিল যে তোমার যেই টাকা ঋণ করে বিদেশ পাঠাইতেছি, বিদেশে ওইটা পরিশোধ করবা, আর কিছু টাকা ক্যাশ করে দেশে আইবা, আমরা তোমারে বিয়া করাম। ভাই বিদেশে আইলাম, বাবার যে টাকা ঋণ ছিল এটাও পরিশোধ করলাম। যখন কিছু টাকা ক্যাশ করলাম, তখন বাবারা বললাম যে এখন তো আমি বাড়িতে আসতেছে। বাবা কি জানেননি, বাড়িতে যাইবা আর বিয়া করবা, বউলে ঘুমাইবা, ঘর আছে নি, ঘর বান্ধব। ভাই ঘর বানলাম, ঘর বান্ধব যখন শেষ হতেছে, বাবা কইতেছে বউলে যে ঘুমাইবা, ঘর ফার্নিচার আছে নি, ফার্নিচার কিনো। ভাই ফার্নিচারও কিনলাম। যখন কিনে টিনে সারলাম, ভাবলাম যে এবার তো আর বিয়া ঠেকাইতে পারবো না। বাপে কি কর জানেননি, কইতেছে যে তোমার যে ছোট ভাই আছে, ওর বিদেশ যাওয়ার বয়স হয়ে গেছে, ওর বিদেশ নাও, তারপর দেশে আসে। ওই ভাইয়েরও বিদেশ নিলাম। ভাই বিদেশ নিয়ে শেষ হচ্ছে, আবার কি করতে জানেন, ছোট বোন যে রেখে গেছিলা, ওর কিন্তু বিয়ার বয়স হয়ে গেছে, ওরে বিয়া দাও, তারপর তুমি দেশে আসো। কি করার নিরুপায়, ও বোনটা বিয়া দেশে আনলাম। তখন বাপে কইতেছে যে এবার তুমি দেশে আসো, আইসা ধুমধাম কইরা বিয়া করো। তখন বাবার আমি প্রশ্ন করছিলাম, বাবা তুমি কি মেসি নেইমারের খেলা কোনোদিন দেখছো? কহ দেখছি। ওরা কেমন খেলে? ও খুব ভালো খেলে, ওদের মতন প্লেয়ার এই দুনিয়াতে নাই। আমি তখন বাবার বললাম, বাবা ওরা যে মাপের প্লেয়ার না, এর সাথে বড় মাপের প্লেয়ার হইছে তুমি। আমি যখন বিদেশে আই তখনই তো আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন চুল দাড়ি ফাঁকতাছে, এখন তোমার সময় হইছে আমার কইবার যে দেশে আসো বিয়া করা। এরকম হাজারো প্রবাসী আছে যে কিনা পরিবারের বোঝা টানতে টানতে তার বিয়ার বয়স শেষ হয়ে যেতেছে, তারপরও মাগার পরিবার কোনা যে তুমি দেশে আসো বিয়া করো। আমি সকল প্রবাসীদেরকে একটা কথাই বলবো, আপনি এখন বিয়া করেন নাই, আপনার বিয়ে বয়স পার হয়ে যেতেছে,